গুজরাট, পাঞ্জাব ও মহারাষ্ট্রের ড্রাগস মাফিয়াদের নিয়ে সংসদে ঝড় তোলেন রাহুল। অথচ রাজ্যের ড্রাগস মাফিয়াদের নিয়ে বিধানসভার অধিবেশনে চুপ কংগ্রেস বিধায়করা। তাদের এই নীরবতা নিয়ে রাজ্য রাজনীতিতে উঠেছে একাধিক প্রশ্ন। রাজ্যের ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্য পাবলিক ইস্যু নয়, এমনটাই মনে করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তাই বিষয়টি নিয়ে বিধানসভায় সরকার পক্ষকে চেপে ধরা হয়নি বলে সাফাই দিলেন তিনি বলেন, ৩-৪ জন ড্রাগ মাফিয়াদের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। তা নিয়ে বিধানসভায় সরব হওয়া যায় না বলে মনে করেন কংগ্রেস বিধায়ক। তার এই দাবির পর রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নয়া কৌতূহল। ড্রাগ মাফিয়াদের কন্ট্রোল না করতে পারাটা পুলিশের সার্বিক ব্যর্থতা, আর এই ব্যর্থতা নিয়ে বিরোধী দল নিষ্ঠুর হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করেন ইডির এদিনের তল্লাশি কোনো ছোট ঘটনা নয়, এর পিছনে রয়েছে কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি। রাজ্যের ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্য, রাজ্যের হাজার হাজার যুবক সর্বশান্ত হচ্ছেন, সামাজিক অবক্ষয়ের মাধ্যমে ধ্বংস হচ্ছে রাজ্যের বহু পরিবার। তারপরেও এই ইস্যুতে বিরোধীরা চুপ। সরকারের এমন ব্যর্থতা দিক নিয়ে কেন বিধানসভায় ঝড় তুলছে না বিরোধীরা, তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে নানা তির্যক মন্তব্য। খবর থাকলে রেড করবো, কি আছে নাথিং রং ইন ইট। না এর থেকে এটা কি অ্যাসেম্বলিটা থেকে পাবলিক মানে রিলেটেড, মানুষ এফেক্টেড রিলেটেড। এখন XYZ এর বাড়িতে ইডি রেডিউস, এটা পাবলিক নেই, এটা 3 জন এফেক্টেড, 7 জন এফেক্টেড এর ব্যাপার। গুজরাট থেকে মহারাষ্ট্রে ড্রাগ মাফিয়াদের নিয়ে সংসদে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। বিশেষ করে মোদির রাজ্য গুজরাটে ড্রাগ মাফিয়ার দৌরাত্ম্যর কথা সংসদের অধিবেশনে তুলে ধরেছিলেন রাহুল গান্ধী। সুদীপ রায় বর্মনের দাবি অনুযায়ী তাহলে কি রাহুল গান্ধী নন পাবলিক ইস্যুতে কথা বলেছিলেন? পাঞ্জাবের ড্রাগ মাফিয়াদের কথা তুলে ধরেও আপের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন রাহুল। তাই ড্রাগ ইস্যুতে কি রাহুল গান্ধীর দর্শনের বাইরে থাকছে প্রদেশ কংগ্রেস? প্রশ্নটা স্বাভাবিকভাবেই করছে রাজ্যের রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।